আজ চলে এসেছি একটি দারুণ ড্রিঙ্ক রেসিপি নিয়ে, অ্যাপেল মিল্কশেক। যারা অ্যাপেল খেতে চায় না আর যে বাচ্চারা দুধ খেতে চায় না তাদের জন্য এটি একটি দারুণ ড্রিঙ্ক হবে। তো অবশ্যই ট্রাই করবেন এই রেসিপিটা। এই রেসিপিটা খুবই সহজ এবং আশা করি সবার কাছে খুবই ভালো লাগবে, স্পেশালি বাচ্চাদের কাছে। তো প্রথমে আমি ভালো 3টে আপেল নিয়ে নিয়েছি তাজা। ভালো করে ধুয়ে পরিষ্কার করে এখন এটার খোসা আমি ছাড়িয়ে নিচ্ছি। খোসা না ছাড়িয়েও এই রেসিপিটি তৈরি করা যায়, তাতে কোনো সমস্যা নেই, কিন্তু আমি ছাড়িয়ে নিচ্ছি কারণ বিভিন্ন রকমের কেমিক্যাল ইউজ করা হয়। তো খোসা ছাড়ালে দেখা যায় যে কত রকমের ভেতরে ফুটো হয়ে থাকে, খারাপ নষ্ট পড়ে, তার জন্য খোসা ছাড়িয়ে নিলে বেশি ভালো। আপেলগুলিকে এখন কেটে ছোট ছোট পিস করে নেব। দেখুন আমি ছোট ছোট করে পিস করে নিয়েছি, কারণ আমি এটাকে এখন ব্লেন্ড করব মিক্সার জারে, তার জন্য আমি এটার পিসগুলিকে ছোট ছোট করেছি। এবার একটি মিক্সি জারে আমি প্রথমে আপেলগুলিকে দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি সামান্য কিছু পরিমাণ চিনি। আপনারা চিনির পরিবর্তে মধু ব্যবহার করতে পারেন। আমি নিয়ে নিয়েছি হাফ কাপের মতো দুধ। এবার এটাকে ভালো করে মিক্সারে পেস্ট করে নেব। এবার টেস্টের জন্য নিয়ে নিয়েছি 2টি এলাচ। এটাকে ভালো করে থেতো করে নেব। ভালো করে থেতো করে এটাকে দিয়ে দেব এই মিক্সার জারে। তারপর এই এলাচ সহ এটাকে পেস্ট করব। ভালো করে এটাকে পেস্ট করে দেখুন কি সুন্দর মিশে গেছে। খুবই সহজভাবে তৈরি এই ড্রিঙ্ক, সামান্য কিছু উপকরণ দিয়ে। এখন এটাকে সুন্দর সার্ভ করা যেতে পারে। আপনারা এরকমভাবে সার্ভ করতে পারেন, তার উপরে কিছু ড্রাই ফ্রুটস দিয়ে গার্নিশ করতে পারেন। বাচ্চাদের যেটা পছন্দ ওই রকমের ড্রাই ফ্রুটস আপনারা ব্যবহার করুন। আমি এখানে শুধু আপেল দিয়ে গার্নিশ করছি। উপর দিয়ে একটু টেস্টের জন্য হানি, মধু আপনারা দিতে পারেন। তারপর সার্ভ করুন। আর আমার এই সহজ সরল একটি ড্রিঙ্ক রেসিপি আপনাদের কেমন লেগেছে আমাকে অবশ্যই জানাতে পারেন। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।